সম্মানিত দর্শক, আজকে আমরা কথা বলবো ডিম নিয়ে। ডিম সম্বন্ধে মানুষের অনেক প্রশ্ন আছে। সাদা ডিম খাবো নাকি লাল ডিম খাবো, দেশি মুরগির ডিম খাবো নাকি ফার্মের মুরগির ডিম খাবো, হাঁসের ডিম খাবো নাকি মুরগির ডিম খাবো নাকি কোয়েলের ডিম খাবো, এরকম হাজারো প্রশ্নের উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করব এবং আমরা আশা করি ভিডিওর শেষে গিয়ে একটা সমাধানে পৌঁছারও চেষ্টা করব। আমাদের হাতের কাছে যে অ্যাভেলেবেল ডিমগুলো আছে এর মধ্যে হাঁসের ডিম, মুরগির ডিম এবং কোয়েলের ডিম আমরা পেয়ে থাকি। এর মধ্যে অ্যাট এ গ্ল্যান্স বলতে গেলে যেই ডিমের আকার বড় সেই ডিমের মধ্যে পুষ্টিও বেশি, এটা হচ্ছে জেনারেল একটা সেন্স এবং জেনারেল একটা সত্য। এখন আপনার পুষ্টির উপাদান ভেদে এদিক সেদিক হতে পারে। যেমন আমরা হাঁসের ডিম কারা খাবেন? যারা সাধারণত হেভি পরিশ্রম করেন এবং প্রচুর এনার্জি যাদের দরকার, তাদের জন্য ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই হিসাবে আমরা হাঁসের ডিম সাজেস্ট করতে পারি। এরপরে মুরগির ডিম, যেটা অপেক্ষাকৃত একটু ছোট, এই মুরগির ডিম সাধারণত আমরা ইউনিভার্সাল এগও বলি। এটা যে কোনো মানুষ এবং যে কোনো বয়সের নারী পুরুষ এটা খেতে পারেন। এটার পুষ্টি উপাদানগুলো অনেকটা ব্যালেন্স করা। এখন আসেন কোয়েলের ডিম, এটা অনেকটা সাইজে ছোট, কিন্তু এর মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এবং মাল্টিভিটামিন আছে, যেগুলোর জন্য ইয়াং যে আমাদের মানুষজন আছে তাদের জন্য এবং এনিমিয়ায় যারা আক্রান্ত তাদের জন্য এই ডিমটি বিশেষভাবে উপযোগী। এখন আসেন আমরা বিভিন্ন যে ডিমগুলোর কথা বললাম, এই ডিমের মধ্যে সবচেয়ে বেশি ওজন যে ডিমটা সেটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিমের ওজন অনেকটা 60 থেকে 80 গ্রামের মতো হতে পারে। এর থেকে একটু ছোট হচ্ছে মুরগির ডিম, যেটার ওজন 56 গ্রাম থেকে 67 গ্রাম পর্যন্ত হতে পারে। আর একটা কোয়েলের ডিমের ওজন সাধারণত 10 গ্রাম হয়ে থাকে। এই সম্বন্ধে আমরা কথা প্রসঙ্গে আপনাকে বলে রাখি, পৃথিবীর সবচেয়ে বড় ডিম হচ্ছে উট পাখির ডিম, যেটা প্রায় আপনার 1500 থেকে 1800 গ্রাম, মানে মোটামুটি 2 কেজির মতো হতে পারে এই ডিমের ওজন। এটা মারলে নিশ্চিত আপনার মাথা ফেটে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা প্রসঙ্গে আসি। আপনার ডিমের মধ্যে আমরা মুরগির ডিমে দেখতে পাচ্ছি সাদা ডিম, লাল ডিম। এখন সাদা ডিম শুধুমাত্র যে দেশি মুরগির হয় এরকম না, সাদা ডিম দেশি মুরগির হয়, হাঁসের হয়, আবার লেয়ার মুরগিরও হয়। এখন লেয়ার মুরগির মধ্যে কারা সাদা ডিম পারে? যাদের যে এয়ার বা কানের এই দিকের এয়ার লোবটা যাদের সাদা, তারা সাধারণত সাদা ডিম পারে, এবং যাদের এয়ার লোব লালচে বা লাল, তারা সাধারণত ব্রাউন এগ পারে। হাঁসের ডিমের মধ্যে সাদাও দেয়, আবার কিছু কিছু হাঁসের ডিম আছে আপনার হালকা নীলাভ রঙের ডিম দেয়। এবং পৃথিবীতে বিভিন্ন কালারের ডিম আছে, সাদা, লাল, ব্রাউন, বেগুনি, তারপর হচ্ছে নীল, কালো, অনেক ধরনের ডিম আমরা দেখে থাকি। এখন আসেন আমাদের যে ডিম নিয়ে যে প্রশ্নগুলো আমাদের মনে জাগে, যে আমরা কোন ডিমটা খাবো, কয়টা ডিম খাবো। আমরা যা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা থেকে দেখেছি, আমরা সাধারণত এখন বলা হচ্ছে ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন। আপনি প্রতিদিন অন্তত একটি ডিম খেতে পারেন। ডিমের যে উপকারিতা, ডিম আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে, ডিম আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখে, ডিম আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, ডিম আমাদের নখের স্বাস্থ্য ভালো রাখে, ডিম আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে, ডিম আমাদের কিডনির স্বাস্থ্য ভালো রাখে, ডিম আমাদের ওজন কমায়, ডিম টাইপ 2 ডায়াবেটিস কমাতে সাহায্য করে, ডিম আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, ডিম গর্ভস্থ শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, ডিমের যে কোলিন সেটা অনেক ভূমিকা রাখে, আমাদের যে অ্যাসিটাইল কোলিন যে নিউরো ট্রান্সমিটারটা আছে সেটিও তৈরিতে ডিমের অনেক ভূমিকা আছে। এখন অনেকের প্রশ্ন থাকে যে হাঁসের ডিম খাবো নাকি মুরগির ডিম খাবো, বা হাঁসের ডিমে অনেকের অ্যালার্জি হতে পারে। একটা কথা বলে রাখি, মুরগির ডিম থেকে হাঁসের ডিমে প্রোটিন, ফ্যাট এগুলো অনেকটা দ্বিগুণ। এই কারণে অনেকে এটা হজম বা এটা টলারেট করতে অনেকের সমস্যা হয়। যাদের সমস্যা হয় তারা এড়িয়ে চলবেন। এছাড়া ফুড অ্যালার্জি এমন একটা জিনিস যেটা যে কোনো মানুষের যে কোনো ফুডে হতে পারে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা পৃথিবীতে সবগুলো খাবারই হচ্ছে ইউনিক এবং সব খাবারই সৃষ্টিকর্তা কর্তৃক আমাদের জন্য একটা স্পেশাল গিফট। আমরা এগুলো কোনোটার সাথে কোনোটা তুলনা করতে পারি না। সবাই অতুলনীয়, সবাই ইউনিক। এমনকি আমরা বাংলায় যাকে বেগুন বলি, তারও গুণের কোনো শেষ নেই। সুতরাং আমরা কোনো
খাবারকে ফার্স্টে, কোনো খাবারকে লাস্টে রাখার কোনো সুযোগ নাই। যার যেটা চয়েস, যার সাথে যেটা যায়, যার যেটা ভালো লাগে আপনারা সেটা খেতে পারেন। প্রথমেই যদি আমরা হাঁসের ডিমের দিকে আসি, হাঁসের ডিমের ওজন প্রায় 60 থেকে 80 গ্রামের মতো হয়। এখানে প্রোটিন, ফ্যাট এগুলোর পরিমাণ বেশি থাকার কারণে এটি অনেক সুস্বাদু মনে হয়, এটির কুসুমটি অনেক সুস্বাদু মনে হয়। আমাদেরকে প্রতি ডিম থেকে প্রায় 130 ক্যালোরি সাপ্লাই দেয়। এটার মধ্যে প্রায় আমরা 9 গ্রামের মতো প্রোটিন পাই, এখান থেকে 9.6 গ্রামের মতো আমরা ফ্যাট পাই, 2.6 গ্রামের মতো আমরা স্যাচুরেটেড ফ্যাট পাই। এখানে যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন এবং জিঙ্ক সবগুলো অন্যান্য ডিমের থেকে হাঁসের ডিমে বেশি। এবং হাঁসের ডিমে কোলেস্টেরল প্রায় 600 থেকে 800 মিলিগ্রাম। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের দৈনন্দিন যে কোলেস্টেরলের প্রয়োজন সেটা প্রায় 1000 মিলিগ্রাম। এখন আমরা বললাম কারা এটা খাবেন, যারা হেভি ওয়ার্ক করেন, যাদের প্রচুর এনার্জি নিড আছে, তারা হাঁসের ডিম খেতে পারেন। হাঁসের ডিম অনেক পুষ্টিকর এবং বডিতে অনেক শক্তি যোগায়। এই ডিমে যাদের অ্যালার্জি আছে তারা সাধারণত হাঁসের ডিম এড়িয়ে চলাই ভালো। ডিম কোন ফরম্যাটে সবচেয়ে ভালো কাজ করে আমাদের মতে এবং বিজ্ঞানীদের যে ধারণা, সেটাতে ওনারা যে ধারণা দিচ্ছেন, সিদ্ধ ডিম সবচেয়ে বেশি আপনার উপকারী। এর মধ্যে আমরা আসি এখন মুরগির ডিমের কথায়। মুরগির ডিম ওজনে 56 থেকে 67 গ্রামের মতো হয়। প্রতিটা মুরগির ডিম থেকে প্রায় 78 গ্রামের মতো ক্যালোরি সাপ্লাই দেয় এবং এখানে প্রোটিন আছে 5 গ্রামের মতো, এখানে ফ্যাট আছে 5 গ্রামের মতো, 1.6 গ্রামের মতো স্যাচুরেটেড যে ফ্যাটটা সেটা আছে। আমরা এটাকে অনেকটা ইউনিভার্সাল ফুড বা এগ, এই এগকে আমরা ইউনিভার্সাল এগ বলতে পারি, কারণ এটা যে কোনো মানুষ, যে কোনো বয়সের মানুষ এটা খেতে পারে। এটার কোলেস্টেরল আছে 186 মিলিগ্রামের মতো। আমরা কোয়েল এগের কথা বলছি, কোয়েল এগ দামেও সাশ্রয়ী, এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট অনেক বেশি। এটা আইডিয়াল ফর ইয়াং যে চাইল্ড বা যারা আছে তাদের জন্য আইডিয়াল, এবং এটা এনিমিক পিপলের জন্য, যারা রক্তশূন্যতা ভুগতেছে তাদের জন্য এই ডিমটা খুবই কার্যকরী। এখানে 14 ক্যালোরি আপনার শক্তি পাওয়া যায়, 1.2 গ্রাম প্রোটিন, 1 গ্রাম ফ্যাট এবং 75 গ্রামের মতো আপনার এটা কোলেস্টেরল এখানে আছে। এবং আমরা অ্যাভেলেবেল হাতের কাছে যেটা পাবো সেটা খাওয়াটাই অনেকটা বেস্ট। এখন আমরা যে বললাম যে হাঁসের ডিমের ক্ষেত্রে এটা এটা বাচ্চা ফুটে বের হতে প্রায় 28 দিন বা 4 সপ্তাহের মতো লাগে, আর মুরগির ডিম 3 সপ্তাহ বা 21 দিনের মধ্যে ফুটে বের হয়ে যায়। আমরা যে ডিমের কথা বললাম, যে উট পাখির ডিম, এর থেকে একটু ছোট হলো ইমু পাখির ডিম, বিভিন্ন ধরনের ডিম আছে। এবং ডিম নিয়ে আমাদের যে ধোঁয়াশা সেটা কাটানো দরকার। এবং আমরা ডিম সম্বন্ধে বিভিন্ন কুসংস্কার আমরা পোষণ না করে আমরা যদি ডিম খাই, আমাদের শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। এবং এত কম দামে কোনো প্রোটিন আপনি পাবেন না ডিমের ক্ষেত্রে। ডিম হচ্ছে চিপেস্ট প্রোটিন। এবং আমরা বলি যে ডিম হচ্ছে যে সৃষ্টিকর্তা প্রদত্ত, সৃষ্টির শুরু থেকে একটি মাল্টিভিটামিন মিনারেল ক্যাপসুল আপনি বলতে পারেন, যেটার মধ্যে এনক্যাপসুলেটেড আছে সকল ধরনের ভিটামিন, মিনারেল এবং নিউট্রিয়েন্ট। এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেগুলো খুব ব্যালেন্সড উপায়ে ডিমের মধ্যে আছে। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে 2 ধরনের ডিম পাওয়া যায়, একটা হচ্ছে টেবিল এগ আর একটা হচ্ছে ফার্টাইল এগ। ফার্টাইল এগ মানে হচ্ছে যেটা থেকে বাচ্চা ফুটে বের হয়, আর টেবিল এগ বলতে যেটা নন ফার্টাইল এবং সেটা সাধারণত বাচ্চা ফুটে বের হয় না, এটাই আমরা বেশিরভাগ ইউজ করি। আর একটা জিনিস হচ্ছে, এটা রম্য কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় দেখতাম যে পরীক্ষার হলে যাওয়ার আগে ডিম তো খাওয়া দূরের কথা, ডিমের দিকে তাকানো যাবে না, কারণ ডিম খেলে ডিম পাবে। আরেকটা কথা আমাদের এখানে প্রচলিত আছে, সেটা হচ্ছে ঘোড়ার ডিম। আসলে ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব নাই, এটা একটা অদৃশ্য বস্তু, এটা কথার কথা এবং অলিক কথা হিসাবে এটা চলে। আর হচ্ছে আমরা কনক্লুশনে যেটা এখন বলবো সেটা হচ্ছে, আপনি ডিম খান, পুষ্টি পান। এখন কোন ডিম খাবেন সেটা হচ্ছে আপনার যেটা চয়েস সেটা আপনি খেতে পারেন। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো ফার্ম হোক দেশি হোক, অন্তত মুরগির ডিম প্রতিদিন একটা করে খান। এটা ইউনিভার্সাল এগ, এটার মধ্যে যে উপাদানগুলো সব কিছু ব্যালেন্সড করা, এবং এটা খেলে আমাদের শরীরের জন্য অনেকটা নিরাপদ, এবং আমরা সবার জন্য শুভকামনা জানাই। ধন্যবাদ।